শুধু যে তোমার, আমি যে তোমার। Thank God that the brothers on the rise now. Endless celebrations all in my house. হ্যালো, দিস ইজ রোদীপ অ্যান্ড তোমরা দেখছো দ্য ড্রপ আউট। দিনটা ছিল ফার্স্ট স্যাটারডে ইন ফেব্রুয়ারি, মানে উইকেন্ড বুঝতেই পারছো। আর আমাদের অনেক দিনের প্ল্যান ছিল আমরা একটা হন্টেড জায়গা ভিজিট করব। তো আমরা যত জায়গা সার্চ করেছিলাম তার মধ্যে মঙ্গলগঞ্জ ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছিল কাছাকাছির মধ্যে। আমি আমার বন্ধুদের সাথে মিট করি বালি স্টেশনে। সেখান থেকে ফার্স্টে শিয়ালদা যাই, আর শিয়ালদা থেকে ছিল 7:12 বনগাঁ লোকাল, সেটা ধরে আমরা বনগাঁয়ে যাই। তো এখন আমরা বনগাঁ স্টেশনে নামলাম। এবার আমাদের অটো আসবে না টোটো আসবে রিসর্ট থেকে, তারপরে আমরা স্টার্ট করবো টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। আমাদের রিসর্ট থেকে পাঠিয়ে দিয়েছে অটো, এবার আমরা স্টার্ট করবো। চলো, লেটস গো। অ্যান্ড দিস বনগাঁ অ্যান্ড উই আর গোয়িং টুয়ার্ডস, এই জায়গাটার নাম কি? ইচ্ছেকুটি। আর না ইয়েটার নাম মঙ্গলগঞ্জ। তো আমরা এবার মঙ্গলগঞ্জের দিকে এগোবো। চলো, লেটস গো। তো এইমাত্র আমরা রিসর্টে ঢুকলাম। তো এটা আমাদের রুম, এমন কিছু দেখানোর নেই রুমটায়। অ্যান্ড দিস ইজ দ্য বাথরুম। কিছু দেখানোর নেই তেমন, হ্যাঁ নর্মাল রুম, জাস্ট মুখ কথা প্যাকেজের মধ্যে এত কিছু ইনক্লুডেড, দ্যাটস ইট। প্যাকেজ বলতে মঙ্গলগঞ্জে যতগুলো রিসর্ট আছে তার মধ্যে ম্যাক্সিমাম রিসর্টগুলোই প্যাকেজ সিস্টেম প্রোভাইড করে, যার মধ্যে ওখানে একটা অভয়ারণ্য আছে, বিভূতিভূষণ অভয়ারণ্য, সেখানে নিয়ে যাওয়া, ইছামতি নদীতে বোট রাইড, নীলকুঠি সাহেবের বাড়িতে নিয়ে যাওয়া একটু রাতের দিকে, আর লাঞ্চ, ডিনার, পরের দিনের ব্রেকফাস্ট, সব মিলিয়ে একটা প্যাকেজ সিস্টেম প্রোভাইড করে। আমরা যে রিসর্টে স্টে করেছিলাম সেখানে 1700 নিয়েছিল পার হেড। রিসর্ট অনুযায়ী ভ্যারি করে এই রেটটা। তো আমরা রিসর্টে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা ফার্স্ট ইছামতি নদীতে বোট রাইড করি, তারপর সেখান থেকে নীলকুঠি সাহেবের বাড়িতে যাই। সো যদি কখনো মঙ্গলগঞ্জ ভিজিট করো, যাওয়ার আগে একটু ভালো করে সার্চ করে নিও, কারণ এলাকাটা একটু অফবিট। দরকার হলে ফোন করে জেনে নিও কী কী সার্ভিস প্রোভাইড করে, সব জেনে যেটা সুইটেবল মনে হবে যে রিসর্টটা, সেই রিসর্টটা বুক করো। আনফর্চুনেটলি আমরা বিভূতিভূষণ অভয়ারণ্যতে যেতে পারিনি, কারণ আমরা খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম। ওনারা অফার করেছিলেন, বাট আমাদের এনার্জি ছিল না। এরপর নীলকুঠি সাহেবের বাড়ি ঘুরে আমরা এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, আমরা রিসর্টে ফিরে যাই। তারপর লাঞ্চ করে একটু ন্যাপ নিয়ে নিই, তারপর সন্ধেবেলা উঠে স্ন্যাক্স বা চা খেয়ে তারপর আমরা আবার রাতের দিকে, রাত বলতে 8টা-9টা, ওখানে ওটাই অনেক রাত মনে হয়, তখন আমরা আবার নীলকুঠি সাহেবের বাড়ি ভিজিট করি, বাট সেটা গাইডের সাথে। তো চলো, সন্ধেবেলা আবার দেখা হচ্ছে। তো আমরা হালকা একটা ন্যাপ নিয়ে নিয়েছিলাম, এখন আমরা যাচ্ছি নীলকুঠিতে। তো এটা ওয়ান অফ দ্য ফেমাস হন্টেড প্লেস, তো সেখানে আমরা এখন যাব। আর আমাদের সাথে গাইড থাকবে, সে ডেসক্রাইব করবে আমাদেরকে কি হয়েছিল কি হয়নি বা হিস্ট্রিটা, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, বলা হয়নি দুপুরে লাঞ্চ আমরা কি করেছি। দুপুরে লাঞ্চ করেছি ভাত, ডাল, উপকারের সবজি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, দই। তো এখানে এতটা ডার্কনেস, এতটা অন্ধকার, আমরা কিছু দেখতে পাচ্ছি না। একটু সামনের দিকে করো ফ্ল্যাশ লাইটটা। এখানে দেখতে পাচ্ছ সামনে দূর অবধি কিছু দেখা যাচ্ছে না, জাস্ট মাটিতে ফ্ল্যাশে আলোটা করছে, ওটাই তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমাদের রাস্তা টুয়ার্ডস নীলকুঠি সাহেবের বাড়ি। জায়গাটা দেখে বুঝতে পারছো ফিলটা। চল লেটস গো। ওখানে দূর থেকে একটা আলো দেখা যাচ্ছে, তো ওইদিকে আমরা যাচ্ছি। জঙ্গলে একটা আলো ভেসে আসছে। হ্যাঁ, জঙ্গলটা কিন্তু গভীর, সত্যিকারের গভীর। এখানে তোমরা দেখতে পাচ্ছ না, দিনের বেলা দেখিয়েছিলাম কতটা গভীর ছিল, এখন এটা রাত হয়ে গেছে আর কোনো লাইট নেই কোথাও। তো মনে হয় ওখানে আছে বাড়িটা। চলো, আমাদের সেই ফেমাস নীল সাহেবের বাড়ি, রাত্রেবেলা দেখা যাচ্ছে না ঠিক করে, আলাদাই থ্রিল, একটা আলাদা হেরিটেজ আছে। বলো বলো। হাই, আমি নীল সাহেব। হ্যাঁ, এই নীল জামাই পড়ে আছে, পাঞ্জাবিটাও নীল পড়ে আছে। বাট এখানে এরকম ইয়ার কি মারিস না ভাই, সিরিয়াস একটা ব্যাপার আছে। খালি মানে
তো এখন আমরা ঢুকছি ভেতরে, চলো ওখানে ডেসক্রাইব করছে গল্পটা শুনি। নীল চাষিদের পরে প্রচুর অত্যাচার হতো। কেন অত্যাচার করতো? নীল চাষ করতে চাইতো না। একটা সময় পরে যে চাষিরা বুঝলো যে নীল চাষ করে ফয়দা নেই, কেন খাবার অভাব, ঠিক আছে, খাবার অভাবের জন্য তারা শস্যের দিকে, যেরকম ধান, ঠিক আছে, শস্য, এইগুলো ওরা বললো যে আমরা এইগুলো করবো, আমরা নীল চাষ করবো। ওই কারণে তাদেরকে ধরে নিয়ে আসা হতো, চাবুক মারা হতো, স্কুলে চড়ানো হতো, এমনকি গুম করে দেওয়া হতো, না খাইয়ে মারা হতো, এমনকি এতটা করে মাটির মধ্যে পুঁতে দিয়ে তাদের মাথায় মিলিপিচ পুঁতে দেওয়া হতো। এইভাবে অত্যাচার হতো। এমনকি আপনারা কৃতদাস প্রথা পড়েছেন, কৃতদাসকে নামে একটা সময় এইখানে বলতে এটা কিন্তু নৌবন্দর, ঠিক আছে, এটা পোর্ট আর কি। যত এলাকা জুড়ে যত নীল চাষ হতো এই জায়গা সংরক্ষিত থাকতো, এইখান থেকে অনেক হয়ে গেলে তখন বের হতো। আমাদের বনগাঁ মহকুমার ভিতরে অনেক এরকম, এত বড় নেই, সব থেকে বড় এইটা, বড় অফিস বলা চলে, ছোট ছোট কিছু ঘর করা ছিল এইখান থেকে, হয়তো 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে দূরে ছিল, সব এক জায়গায় হতো, এক জায়গায় করে এইভাবে বেরিয়ে। এখন আমরা ওপরে যাচ্ছি, জায়গাটা খুব বেশি সুবিধার নয়। মেন টুইস্ট হচ্ছে যে আমাদের যে গাইড সে চলে গেছে, আমরা একা একা যাচ্ছি। সাপ আছে নাকি ভাই একটু দেখে চলিস। দেখে দেখে ন্যাড়া আছে কিন্তু, দেখি দেখি ফ্ল্যাশটা দে তো এখানে জায়গাটা এতটা চাপের যে যে কোনো জায়গায় পা পড়লে গর্তে একদম ডাইরেক্ট নিচে। তো রাত্রেবেলা এই জায়গাটা একটা ব্যাপার আছে, জাস্ট ফিল দ্য থ্রিল ম্যান। শুধু যে তোমার, আমি যে তোমার। তো এখন আমরা ফিরে এলাম ভিজিট করে জায়গাটা, তো এবার ডাইরেক্ট দেখাবে কালকে সকালে। চলো সাইনিং আউট ফর টুনাইট, দেখা হচ্ছে আবার কাল সকালে। চলো। কাল রাতে আমরা সবাই মানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে সবাই ক্লান্ত হয়ে গেছি, তো রাতে ভিডিও শ্যুট করা হয়নি, সবাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছি। তো সকালে হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আমরা একটু চা খেতে বেরিয়েছি, চা খাবে, সিগারেট খাবে, চা সিগারেট খাওয়ার পর আমরা আমাদের জায়গায় পৌঁছে র্যাপ আপ করে ব্যাস আমাদের এখানেই ভ্রমণ শেষ। এবার আমরা নিজেদের বাড়িতে ব্যাক করবো। তো এবার আমরা বাড়ির দিকে এগোবো। আজকের ব্লগটা এতটাই ছিল। যদি এই টাইপের হরর ঠিক না, মানে একটা অ্যাডভেঞ্চার টাইপের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি নিচে কমেন্ট করো, এই টাইপের ভিডিও আরও আনার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেটা ট্রাভেল ব্লগও হতে পারে, লাইফস্টাইলও হতে পারে, ডে ইন দ্য লাইফও হতে পারে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড সাইনিং আউট। Thank God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but DC where I reside now. Put the time in while you always yelling time out. And quit it, cause I know I'm coming.